তো এই যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান। পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে না। মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে, তো এখন কি সে কাফের হয়ে যাবে? সে বড়জোর জালেম হতে পারে, ফাসেক হতে পারে, সে তওবা করে ফিরে এসে আবার আল্লাহর খাঁটি বান্দা হওয়ার সুযোগ আছে। তো তাকে কি হত্যা করা যাবে? যাবে না। ঈমানের জন্য 3টা শর্ত: 1 অন্তরে বিশ্বাস, 2 মৌখিক স্বীকৃতি, এবং 3 কাজে বাস্তবায়ন। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন যে কু আনফুসাকুম, নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে ঈমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না। অন্য কিছু কাজের দরকার আছে, আত্মসমর্পণের দরকার আছে, ইহসানের দরকার আছে, তাকওয়ার দরকার আছে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং ওয়া আহলিকুম নার, তোমার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশটা কি সবার জন্য না? আল্লাহ ভয় দেখাচ্ছেন সেই জাহান্নাম, যেই জাহান্নামে 19 জন কঠিন মনের ফেরেশতা আছে। তারা দায়িত্বশীল ফেরেশতা, তাদের আন্ডারে আর অনেক ফেরেশতা থাকতে পারেন। আলাইহা তিসআতা আশর, সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছেন। মালাইকাতুন গিলাযুন শিদাদ, তাদের অন্তরটা খুব কঠিন। আযাব দেওয়ার সময় যাররা পরিমাণ তারা মায়া দয়া করবে না। আযাব দেওয়ার সময় যাররা পরিমাণ মায়া দয়া তারা করবে না। কবরে যখন ফাসেক, জালেম, কাফের, মুশরিককে পিটানো হবে, তখন কি কেউ মায়া দয়া করবে? তখন যদি বলে ব্যথা পাচ্ছি, তাহলে কি তারা আযাব দেওয়া বন্ধ করে দেবে? শোনেন, সূরা মুমিন নামে একটা সূরা আছে। কোন সূরা? সূরা মুমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে। সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে, অ্যামেজিং একটা। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 2 বেলা করে জাহান্নামের আগুন যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয়। কথা বুঝতে পারছেন না? ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান্নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয়। আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গকে বাঁচাও। কোন জাহান্নাম? যেখানে কঠিন মনের ফেরেশতা আছে। এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায়, যে পরিবারগুলো জান্নাতের টুকরা। কোরআনে আসেন, আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। 1 নাম্বার এক্সাম্পল দিচ্ছি, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা একটা পরিবার না? আচ্ছা, তাদেরকে আল্লাহ পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না? এই ফলটা খাওয়ার ব্যাপারে, এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে? ইবলিস। ইবলিস বলেছিল যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে? চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ, এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ডিসিভ করেছিল। এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বের করে দেন নাই, বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না, এটা খুলে পড়ে গেছে। এই পোশাকটা খুলে ফেললো কে বলেন? ইবলিস, শয়তান। আল্লাহ পাক এটাই বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস, পোশাক খুলে ফেলে দিয়েছিল। লিউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তাহলে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। তাহলে এখন আপনি বলেন আমাকে, এই যুগে যারা মুসলিমদের, মুমিনদের, নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট বলেন? বুঝতে পারছেন এবার? এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে, হ্যাঁ, 1000 বছরের সংস্কৃতি। আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না, নাউজুবিল্লাহ, এই সেই। হ্যাঁ, আমরা এরকমই পোশাক পরবো। ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পরে, দেখবেন। বিশ্বাস করছেন না এই কথাটা? দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ না করুক, তবে হবে, এটা আমি জানি, বিকজ হাদিস আমি পড়েছি। শেষ জামানায় এরকম নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে, বাবা তুমি এইখানে জেনা করছো, ভালো, একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না? সে হবে ওই জমানার ভালো ব্যক্তি।
আপনি হাদিসটা বিশ্বাস করলেন না? আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে। তো এই যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান, নিঃসন্দেহে। কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, এরা তার এজেন্ট। এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায়। বলতে চায় এটা স্বাধীনতা। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়। এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতামাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন, করেন নাই? তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছে। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ও যে কি হলো, কাবিল হাবিলকে পড়েন নাই? কাবিল হাবিলকে হত্যা করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কোরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন, তারপরে সামনে যান। ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান, আবার ফিরে আসেন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আবার তওবা করেন।